আজকে আমার রেসিপি হচ্ছে এই যে ছোট ছোট বেগুন আছে, বেগুন আর এই যে আলু, আলু দিয়ে বেগুন দিয়ে তোমার বাইন মাছ দিয়ে ঝোল করব। যেহেতু বাইন মাছটা প্রিয়, কেন আমার ছেলেরও খুব প্রিয়, আর এখনও অবশ্য মনে হয় এখনও ভেজালটা বাইন মাছটার মধ্যে মধ্যে যায়নি, সেই জন্য এই জন্য বাইন মাছ দিয়ে আমি এই বেগুন এবং আলু দিয়ে একটা ঝোল করব। এই যে দেখেন বাইন মাছ, যেটাকে আমরা বাঙাল ভাষায় বলি পাখাল মাছ। এই বান বা পাখাল মাছ, এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এখন এটা হয়ে গেলে আমি এখন ভাজবো। ছোট বেগুন দিয়ে আলু দিয়ে তোমার পাখাল মাছের তরকারি, তাই আমি এই যে মাছটাকে মাখালাম, পাখাল মাছটাকে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে তেল গরম হয়েছে, এখন আমি মাছগুলো ভাজবো। ছোট ছোট বেগুন আর আলু দিয়ে ঝোল, কিন্তু যেহেতু আমরা বাঙালদের হচ্ছে সবসময় একটা জিরা বাটাটা লাগে। জিরা আর আদেরা পেঁয়াজ রসুনটা একটু কম খায়, আর টমেটোটা একদমই খেতে চায় না বাঙালরা। তা এই যে আমি জিরা নিয়েছি আর এই যে লঙ্কা আর এই যে জল দিয়ে এখন এটা বাটবো। হয়ে গেছে মিহি। একটাই কথা আছে, বাটা হবে চন্দন তবেই হবে রন্ধন। তো জিরা বাটা হয়ে গেছে, এদিকে আমি তেল গরম দিয়েছি। আমি এক সম্বরা দিয়ে রান্না করব, তাই আমি এখন প্রথমে একটুখানি জিরা ফোড়নে দিচ্ছি। হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে করে, যেহেতু তেলটা একটু গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে আমি বেগুন আর আলুটা আমি একটু হলুদ দেবো, এদিকে নেবো লবণ। নাড়াচাড়া রান্না হলে বলে কি বিধবা রান্না হয়েছে। এবারে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। হয়ে গেল। এবার আমি সেই জিরা বাটা আর তোমার লঙ্কা বাটাটা দিয়ে এবার মিক্স করে নামিয়ে দিলাম। হয়ে গেল অসাধারণ একটা তরকারি। আপনারা সবাই করে খাবেন, দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।